বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে বা আপনারা এটি শুধু মুখেও খেতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ পটল নিয়েছি, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হালকা করে পাতলা যে উপরের একটা আঁশ মতো থাকে সেটিকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানের দানাটাকে এইভাবে বার করে নিয়েছি আর এইভাবে পাতলা পাতলা করে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে কিন্তু লাস্টের মুখটা জোড়া থাকবে, সম্পূর্ণটা কাটা যাবে না। এবার এগুলোকে একটি থালার মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে সাইডে রেখে নেব। এবার আমরা অপর দিকে একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ি, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, জোয়ান, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো অবস্থায় মেখে নিলাম, তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে কিন্তু ব্যাটারটা আমাদের এমনই তৈরি করতে হবে, খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলা নয়। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে পটলগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা ব্যাটারের মধ্যে তেলটা দেওয়ার কারণে এই পকোড়াগুলো বা বড়াগুলো খেতে ভীষণই মুচমুচে হবে। আর এগুলোকে প্রথমে লো ফ্লেমে ভেজে নেব, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা যারা পটলের এই রেসিপি খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন।